কালকে তো ক্রিসমাস। এটা কল দিই শ্রাবন্তীকে। হ্যালো শ্রাবন্তী। হ্যাঁ, কালকে আমার সাথে দেখা করো ভোলা বাগানে। আরে কিছু না, দরকার আছে তোমার সাথে আমার একটু। হ্যাঁ, ভোলা বাগানে চলে আসবে ওই 11টার দিক করে, 11টা 12টার সময়। ঠিক আছে, 12টার সময় যাবে তাহলে। আর তেমন কিছু না, একটু দরকার আছে, দেখা করো। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আচ্ছা। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। আরে ওই তো আমার সাবু, আমার শ্রাবন্তী। আরে এতদিন বড় বাড়ি থাকলে হয়, আমারও তো মন বলে কথা বলো। তবে যাই হোক, বর বাড়ি গেছে, সে তো অনেকদিন থেকেছে তাই না বর বাড়িতে, যাই দেখা করে আসি। এই শ্রাবন্তী, এদিকে এদিকে এদিকে, এখানে। কেমন আছো বিবেক? ভালো আছো? কেমন থাকবো বলো, তবে এখন ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক আছি। তোমাকে দেখলেই মনটা খুশিতে ভরে যায়। বলো, তুমি কেমন আছো? তাহলে দাও আমার গিফট। আরে চোখ বন্ধ করো আগে, তবে না দেবো। হাতটা দাও, দাও। ঠিক আছে। এই নাও, এবার চোখ খুলতে পারো। এখানে আছে, যা খুলে কি আছে? কি এটা? তোমার এত সুন্দর শাড়ি কর্ম থেকে নিয়েছ? বাহ, শাড়িটাতে খুব সুন্দর। আমা কি সুন্দর শাড়ি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোনা আমার। এইটা হলো বাবার সোয়েটার, বাবার সোয়েটার দেবে এটা। কেমন হয়েছে বলো? আর এখানে মায়ের মোজা আছে, ঠান্ডার দিন তো ঠান্ডা লেগে যাবে, তাই বাবা মায়ের, আমার বাবা মায়ের সোয়েটার জামা। এটা রাখছি এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। বলছিলাম, কফি খাবে না? হ্যাঁ, আমি করে দিয়েছি, দুটো কফি করে দিয়েছি, তোমার আমার হয়ে যাবে। যাও নিয়ে এসো, লাগছে তোমাকে কফিটা। দাও। হুম, বসো। সুন্দর বানিয়েছে না কফিটা? এরকম ঠান্ডার সময়, তাই না বলো, কত সুন্দর লাগে। আগে তুমি আমি খেতাম এরকমভাবে ক্যাফে বসে, এখন তো সেরকম ঘুরতেই নিয়ে যাও না। আর বলো, বাবা মা কেমন আছে বাড়িতে? আমি তো জানি, একটু খবর নিয়েছি, সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তবে এখন উঠি আমি। ও হ্যাঁ, দাঁড়াও। এই টিফিনটা মায়ের হাতে দিয়ে দিবে। মা, আমি একটু খিচুড়ি বানিয়েছিলাম, মা খেতে খুব ভালোবাসে, তো খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা আছে, তো মাকে দিয়ে দেবে। আর হ্যাঁ, এখন
10:30, সরি 11:30 বেজে গেছে। আমি তো বেরিয়েছি দেরি করে, 11:30 বেজে গেছে। তোমার বাড়িতে 12টা বেজে যাবে। তো এটা মাকে তুমি দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো উঠলাম এখন, আসছি, হ্যাঁ। আর তাড়াতাড়ি যেও, তখন আমি চলে আসবো, ঠিক? হ্যাঁ, আমার চলে আসবো তাড়াতাড়ি। শোনো, আমার তাড়াতাড়ি চলে আসবো, তুমি ওকে ড্রপ করতে যাবে, ঠিক আছে? তো উঠলাম এখন। শ্রাবন্তী, দাঁড়াও একটু, দাঁড়াও। এগুলো নেবে না? নিয়ে যাও। হ্যাঁ। কেন? তুমি যে বললে এগুলো বাবা মায়ের জন্য নিয়েছো, হ্যাঁ? তাহলে আমাকে দিচ্ছ যে? এগুলো নেবে না কেন? তোমার বাবা মারা কি আমার বাবা মা নয়? কারণ তুমি যখন আমার হয়ে গেছো, তো তোমার বাবা মাটাও তো আমার হবে, তাই না? আরে, তুমি যখন আমার বাবা মায়ের এত যত্ন করো নিঃস্বার্থভাবে, তাহলে আমি কি এইটুকু করতে পারবো না তোমার বাবা মায়ের জন্য? সরি, আমার বাবা মায়ের জন্য। এখন তো তোমাদের দুটো বাবা মা, তাই না? তো আমাদের দুজনকেই খেয়াল রাখতে হবে। তো এগুলো নিয়ে যাও, বুঝলে? আর হ্যাঁ, আমি তাড়াতাড়ি শীঘ্রই যাবো তোমাকে নিয়ে আসতে, রেডি থাকবে। আর যেদিন তোমার মনে হবে যে না আমাকে নিয়ে যাবে, আমি আমি সঙ্গে সঙ্গে চলে যাব তোমাকে নিয়ে আসতে, ঠিক আছে? হ্যাঁ জানি, তোমার মতো আমি এত ভালো রান্না করে খাওয়াতে পারবো না, বাট যেটা তো খেয়াল তো রাখতেই পারি, তাই না? পাগলি মেয়ে একটা। টাটা, সাবধানে যাবে কিন্তু। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে বলছি, যে মেয়েটা তোমার তোমার বাবা মায়ের, তোমার পরিবারের, তোমার বাড়ির নিঃস্বার্থভাবে যত্ন করে চলেছে, সেই মেয়েটাকে একটু হলেও সম্মান দিও। কারণ সেই মেয়েটা কোনো বাবা রাজকন্যা। সে হয়তো দেখবে তার বাড়িতে এক গ্লাস জলও সে মানে গড়িয়ে খায়নি, এমনও তো হতে পারে। তবুও সে তোমাদের নিঃস্বার্থভাবে তোমাদের সেবা করে চলেছে। তো একটা মেয়ের কাছে কী পাওনা হয়ে থাকে? আপনারা যদি একটু সম্মান করে ভালোবাসেন, তাকে একটু যদি আদর যত্ন করুন, একটু কেয়ার করুন, মেয়ের মতো না হলেও মেয়ে ভাবতে শুরু করুন, দেখবেন মেয়েটা তার কাছে অনেক বড় পাওনা হয়ে যাবে। একটা মেয়ে এটাই আশা করে, একটা নতুন পরিবেশে সে কীরকমভাবে থাকবে না থাকবে, তার সাথে কীরকম ব্যবহার হবে, কেমন ব্যবহার হবে, কেমন আপনারা ব্যবহার করছেন, তার কাছে সেটাই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তাই তোমরা পারলে তাকে ভালোবাসা দাও, সম্মান দাও, তার পরিবারকে ছোট করো না কোনো সময়। মেয়ে মানুষ এমনই। খুব ভালো থেকো।